যে আগুন চোখে দেখা যায় না, মন ছাড়া কাউকে পোড়ায় না, সেই আগুন জ্বেলেছে ডাইনি এখন, সব কিছু পুড়ে ছারখার করে দিবে যখন তখন। খুব মজা লাগতেছে, ঠিক আছে। ডাইনি মাগিনোর গতকালকে যেই ধরনের একটা ভিডিও শেয়ার করলো, সেখানে হাগু খাইছো থেকে শুরু করে হাগু খাইছোর মা ও বোনের বিরুদ্ধে যেসব মন গড়া বদনাম গুলো করে গেল, এগুলো দেখে সত্যি মজা লাগতেছে, খুব তালি দিবার ইচ্ছা করতেছে। যে বিয়ে শেষ হয়েছে মাত্র 4 দিন গেছে, আজকে 5 দিন চলে, 5 দিনের মাথাতেই বাংলাদেশি ডাইনির আসল রূপটা বের হয়ে গেছে। কিন্তু ডাইনি ভুলে গেছে, বা সে সব সময় ভুলে যায়, জ্বালাইলে যে জ্বলে আগুন নিভাইব তোর কোন বাবায়, নিভাইব তোর কোন বাবায়, আগুন জ্বালাইস নাই আমার গায়ে রে, আগুন জ্বালাইস নাই আমার গায়ে, আগুন জ্বালাইস না মেকআপ বুতুরির সংসারে রে, আগুন জ্বালাইস না মেকআপ বুতুরির সংসারে। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। ভিউয়ার্স, গতকাল ডাইনি মাগিনোর যেই ভিডিওটা শেয়ার করলো, আর সে যেই বিষয়ে ঘেউ ঘেউ করে গেল বা বকবক করে গেল, এটা তো নিশ্চয়ই আপনারা তার ভিডিও যারা দেখছেন তারাও জানেন, আর যারা তাদের ভিডিও দেখেন না তাদেরকে বয়কট করছেন তারাও জানেন বিভিন্ন রোস্টারদের মাধ্যমে, ঠিক আছে। তো আজকের ভিডিওতে ডাইনি মাগিনোরকে এবং তার যে গৃহ কুত্তা স্বামীটা আছে, অমানুষের বাচ্চা কুলাঙ্গার দেশি কুত্তা মেরে প্যারি লালু, তাকে, এই দুইটা নোংরা অমানুষকে বা রাতের রাজারানীকে ইচ্ছা মতো জুতা পিটা, ঝাড়ু পিটা, ঠেঙ্গা, ওয়াইকলা বাঁশ দিয়ে উচিত শিক্ষা দিব। আর তাদেরকে তাদের এইসব ভক ভক ঘেউ ঘেউ চিটারি বাটপারি বেহায়াপনা প্রতারণা নষ্টামি নোংরামির জবাব দিব। সেই জন্য আজকে ঝাড়ুটা লইয়া হয়েছি, এটাতে কইটা দেয় মাগিনোর তোর মানে টের পাইবে যাইবার সময়। তগর তলদেশ যতই অতল গহ্বর থাকুক, যতই গভীর থাকুক, বারমুডা ট্রায়াঙ্গেল হয়ে যাক, তবুও যে এখানে যে আইকলা বাঁশের স্যাম্পল আছে, একদম আমারও আইকলা বাঁশ যতক্ষণ পর্যন্ত তলা খুঁজে না পাওয়া যায় ততক্ষণ পর্যন্ত দেওয়ার মতন বাঁশ আমার কাছে আছে। একদম তোদের তলদেশ ক্ষত বিক্ষত করে লাইম ফৈনির ঘরের ফৈনি। তো এই যে মেকআপ বুতুরি ও হাগু খাইসোর বিয়েটা শুরু হয়েছে, এবং বিয়ে উপলক্ষে ওই নোংরা পরকিয়া পরিবারের বা ভাগাভাগি পরিবারের দেশিকুত দাঁতের বাগান পরিবারের নোংরা অমানুষরা বা রাতের রাজারানীরা যেই ধরনের নষ্টামি নোংরামি বাহায়াপনা চিটারি বাটপারি প্রতারণা শুরু করছে, এরপর থেকে আমিও আমার ধোলাইয়ের পরিমাণটা যেভাবে বাড়িয়ে দিছি, এটা দেখে তাদের কিছু ভাড়া করা দালাল চামচা বা তারা নিজেরাই নিজেদের ফেক আইডি দিয়ে আমাকে কমেন্ট করতে আসছে যে আমি অতীতে মেকআপ বুতুরির সংসারটা নষ্ট করে দিছি, এখন যেন হাগু খাইছো ও মেকআপ বুতুরির সংসারটা নষ্ট না করি। কত বড় মানে মূর্খ হইলে, কত বড় দালাল চামচা হইলে সে আমাকে এত বড় একটা মিথ্যা অপবাদ দিতে পারে। ভিউয়ার্স, আপনারা মানে একটু চিন্তা করে দেখেন, ঠিক আছে। তো এইরকম মিথ্যা অপবাদ শুনলে আমার মতন একটা সহজ সরল মানুষ চুপ করে বসে থাকবার কথা কঞ্চা, তা আমি এগুলোর প্রতিবাদ করতাম না। তো শুরুতেই এই ধরনের কমেন্ট যেই ফকিন্নির বাচ্চা কন্ডম দুর্ঘটনায় জন্ম নেওয়া কোনো দালাল চামচাও যদি করে থাকে, বা তাদের ফেক আইডি দিয়ে কোনো রাতের রাজা বা নোংরা অমানুষ করে থাকে, তাকে জবাবটা দেই। মানে যারা নিজেদের পায়ে নিজেরা কুড়াল মেরে অভ্যাস, তাদেরকে বাস দেওয়ার জন্য বা তাদের পায়ে কুড়াল মারার জন্য বাহির থেকে কাউকে হায়ার করে আনতে হয় না, কোনো তৃতীয় পক্ষের প্রয়োজন হয় না, তারা নিজেরাই যথেষ্ট। আর তারা নিজেরা পায়ে পা মানে কুড়াল না মারলেও, নিজের কপালে নিজে জুতা পিটা না করলেও, যাদের ভাগ্যে ডাইনি মাগিনুরের মতন দুশ্চরিত্রা কালনাগিনী ইবলিশের নানি পিশাচিনী ডাইনি বোন থাকে, তাদের জীবনের দুঃখ কষ্ট জীবনেও মুছবে না, ঘুচবে না, ঠিক আছে। তো তারা জন্মের পর থেকেই মানে ডাইনি মাগিনুরের মতন একটা বোন পাইছে, আর এই বোনকে তারা সর্দারনি হিসাবে মানে তাদের সবকিছু হিসাবে রানী হিসাবে মেনে চলে, মানে ইয়ে করে চলে, ফলো করে। তো তাদের ভাগ্যে আবার সুখ জুটবে কিভাবে? কথায় আছে, যেই মেয়ের মা এবং বোন যত বেশি চালাক, সেই মেয়ের তত বেশি তালাক। তো সেইখানে আমরা
মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আউট অফ সিলেবাস আমরা তৃতীয় পক্ষ হয়ে কিভাবে তাদের সংসার নষ্ট করতে পারি, তাদের নিজেদের মধ্যেই যদি সোজা কথা থাকে, মানে বনিবনা না হয়, সেখানে তৃতীয় পক্ষ আমার সংসার নষ্ট করার জন্য উঠে পড়ে লাগতো দেখি তোরা মূর্খের বাচ্চারা। আমি যদি আমার স্ত্রীকে না সারি, তোদের বাপেরও ক্ষমতা নাই আমার বউকে আমার কাছ থেকে কেড়ে নেওয়ার, ঠিক আছে? তো ওই পরকীয়া পরিবারের সদস্যদের সবচেয়ে বড় অভিশাপ হচ্ছে এই বাংলাদেশি ডাইনি মাগিনুর। সে তার নিজের মানে করতে গিয়ে, মানে সুখ বা শারীরিক ক্ষুধা নিবারণ করতে গিয়ে অতীত জীবন থেকে, ছোটবেলা থেকে যেভাবে বড় হয়েছে নষ্টামি নোংরামি করে, মানে জীবনে বহুত মানে ঘাটের পানি খাইছে। তো তারপরে সে এক সময় নিজে সে রিয়ালাইজ করছে যে তার জীবন পুরাটাই ভুল, তার ষোলোয়ানাই বৃথা। কিন্তু এখন তার ছোট ভাই বোনগুলোর জীবন ভালো হবে কেন, ঠিক আছে? ওই যে ল্যাস কাটা শিয়ালের মতো। কিন্তু বাংলাদেশি ডাইনি মাগিনোর ঠিকই তার কার্য হাসিল করে নিছে, কারণ তার বোনেরা মূর্খ, যে তার বোনেরা তাকে মানে অগাধ ভালোবাসে বা অনেক বিশ্বাস করে। তো তার বোনের লাইফস্টাইল ফলো করতে গিয়ে এই সাগিনুরের মেকাবুতুরির জীবনের আজকে এই করুণ দুর্দশা, সত্যি মানে ধিক্কার জানাইতে ইচ্ছা করে ওই ল্যাংটা পরিবারের সদস্যদেরকে, প্লাস ওই মুখোশধারী শয়তান ভণ্ড বাচাল দাঁতের বাগানকে, এবং দাঁতের বাগানের কুলাঙ্গার ভাই অমানুষের বাচ্চা, জানোয়ারের বাচ্চা, দেশি কুত্তাকে। অন্য মানে অ্যাডাল্ট সাইট যে পর্ন ভিডিও দেখা যতটা গুনাহের কাজ, যতটা এই বাংলাদেশি ডাইনি মাগিনুরদের পরিবারের বা এই ল্যাংটা পরিবারের পরকীয়া পরিবারের সদস্যদের ভিডিও দেখাটা তার চাইতে জঘন্য ধরনের অপরাধ। কারণ যারা পর্ন স্টার, যেসব সাইটে এইসব ন্যাকেড ভিডিও, উলঙ্গ ভিডিও চলে, সেখানে শুধু তারা নিজেরা নিজেদের স্বার্থে একটু টাকা উপার্জনের আশায়, মানে হয়তো বা নিজের ইচ্ছায় বা ব্ল্যাকমেলের শিকার হয়ে ভিডিও আপলোড করে, নিজের ইচ্ছা একটু কমই করে, অনেকে অভাবের তাড়নায় বা ব্ল্যাকমেলিং এর শিকার হয়ে মানে ওই দিকে পা বাড়ায়। গিয়ে দেখবেন যে অধিকাংশ পর্ন স্টাররা জীবনে প্রথমবার কারো না কারো দ্বারা ধর্ষিতা হয়েছিল, হয়েছিল, যে কোনো পরিস্থিতিতে পরে তারা ওই মানে ওই রাস্তায় যাইতে বাধ্য হয়েছে। কিন্তু এই ডাইনি মাগিনুররা যেই ক্যারেক্টারের, তারা নিজের ইচ্ছায় স্বেচ্ছায় খুশি মনে এই রাস্তায় আসছে, আর নিজেদেরকে সেই পরিচয়ে যে ল্যাংটা পরিবারের সদস্য হিসাবে মানে গর্ব সহিত পরিচয় দিতে তারা গর্বিত ফিল করে, মানে গর্ভবতী হয়ে যায়, পুয়াতি গাবিন হয়ে যায়। তো তাদের চেয়ে নির্লজ্জ, বেহায়া, নিকৃষ্ট অমানুষ রাতের রাজারানী আর আছে, থাকতে পারে? তো আমি এখনো ধুলাই শুরুই করলাম না, কথা কইতে কইতে আমার ভিডিও অনেকটা লম্বা হয়ে গেছে। এবার আরেকটু কথা বলেই নেই যে ওই অমানুষ কুলাঙ্গারদের সবচেয়ে বড় আরেকটা দুর্বলতা বা সবচেয়ে যে জিনিসটা দেখলে রাগ ওঠে, সেটা হচ্ছে তারা যেটাকে সঠিক মনে করে, তারা যেই কাজগুলো করে মানে সেটাকেই সঠিক মনে করে, কিন্তু এই কাজগুলো যে আদতে ভুল বা এগুলো নষ্টামি নোংরামির পর্যায়ে পড়ে, এইটা তারা মানে করার আগ পর্যন্ত বুঝতে পারে না যে তারা এই কাজটা করার পরে এতটা জুতা পিটা ঝাড়ু পিটা ঠ্যাঙ্গা বাইকলা বাস খাবে বা এটা একটা নেগেটিভ প্রতিক্রিয়া তাদের উপর পড়বে, ঠিক আছে? তো পড়ার পরে তারা আবার তাদের এই ভুলটা কোনোদিন স্বীকার করে না। এই ফকিন্নির বাচ্চারা, এই অমানুষ নোংরা জন্তু জানোয়ারের বাচ্চারা, রাতের রাজারানীরা আবার তাদের এই কাজটাকে সঠিকভাবে প্রমাণ করার জন্য আরো নানান গাঁজাখুরি যুক্তি, মন গড়া ব্যাখ্যা নিয়ে উপস্থিত হয়ে যায়। এর মধ্যে অন্যতম মানে গাঁজাখুর বা গলাবাজ চাপাবাজ হচ্ছে অমানুষের বাচ্চা, জানোয়ারের বাচ্চা, দেশি কুত্তা ও মুখোশধারী শয়তান টিট গার্ডেন, দাঁতের বাগান। আর বাকিগুলো ওই পরকীয়া পরিবারের ডাইনি মাগিনোর, সাগিনোর, মেকাবুতুরি, এরা তো মূর্খ, এরা তো ল্যাংটা, একদম প্রকাশিত ল্যাংটা পরিবার, নিজেরা স্বীকার করে এই সেই, তাদের কথা বাদ দিয়ে। কিন্তু মুখোশ পরে মানে এই দেশি কুত্তা এবং এই টিট গার্ডেন, দাঁতের বাগান, তারা নিজেদেরকে ভদ্র হিসেবে দাবি করতে চায়। এই জন্যই এই ফকিন্নির বাচ্চাদের উপর, এই অমানুষ কুলাঙ্গার রাতের রাজারানীদের উপর, বেশ্যা মাগি খাটাস মাগির বাচ্চাদের উপর আমার রাগটা এত বেশি ওঠে। আর তখনই এই যে জারো রাগা দিয়া, গুড়া দিয়া, মানে জুতা দিয়া, বিভিন্ন মানে যে জিনিসগুলো দিয়ে শাস্তি দিলে অপমানিত করা যায়, এগুলো দিয়ে করতে ইচ্ছা করে। তো এই ফকিন্নির বাচ্চা, মানুষের বাচ্চা কুলাঙ্গার দেশি কুত্তাকে কখন মানে করব, আসতেছি। ফকিন্নির বাচ্চা, তুই সিরিয়ালে থাক, লাইনে থাক।
এই যে তোর বউ বাংলাদেশি ডাইনি মাগিনোর গতকালকে যে ঘেউ ঘেউ গুলো করে গেল, সেই ভিডিওর টাইটেল ও থাম্বনেলটা কি ছিল? টাইটেল যে হাগু খাইছোর মা এই বিয়েতে রাজি না, তাহলে আমরা কি জোর করে বিয়ে দিলাম? সে একটা মানে প্রশ্নবোধক মানে টাইটেল দিয়ে দিল, যদিও প্রশ্নবোধক চিহ্ন নাই, ঠিক আছে। আর থাম্বনেল, আমি যদি জানতাম চাচি এই বিয়েতে রাজি না, তাহলে কখনোই এই বিয়ে হতো না। ওরে ভণ্ড, ফটকা, চিটার, বাটপার, প্রতারক। এটা তো শুরু থেকেই মানে মেকাবুতুরি এবং হাঙ্গু খাইছো দুইজনই এই যে তাদের বিয়ের ঘোষণাটা দেওয়ার পর থেকে বলতেছিল, দুই পরিবারে আমাদের বিয়ের ঘোষণা দেওয়ার পর থেকে নানান যায় ঝামেলা দেখা দিচ্ছে, অনেক জুতা পিটা ঝাড়ু পেটা তাদেরকে করা হচ্ছে, ইয়ে হচ্ছে, এটা সেটা। তো তারা বলে নাই? তো তখনও কি বুঝিস নাই যে তা তোর চাচি রাজি না, রাজি কি না? তো তুই তোর চাচির রাজিতে না রাজিতে তোর কিছু আসে যায় না। মাল্টিফ্ল্যাগের বা মাল্টিফ্ল্যাগের ভাইয়ের রাজি না রাজিতে তোর কিছু আসে যায় না। তোর অন্যান্য চাচারাও যেখানে রাজি না, হাগু খাইছোকে সোনার আংটির সাথে তুলনা করতেছে। সোনার আংটি বাঁকা হোক আর সোজা হোক, সোনা তো সোনাই। একটা সোনার আংটি কিভাবে একটা ইমিটেশন বা সিটিং গোল্ড বা মেকআপ বুতুরির মতন একটা দুশ্চরিত্রা এক বাচ্চার মাকে বিয়ে করবে? হাগু খাইছোর তো একটা ভবিষ্যৎ আছে, এই সেই, সে একটা ছেলে মানুষ, সোনা মানুষ। তুই সেখানে যুক্তি উপস্থাপন করতে আসছিস সোনার আংটি বাঁকা হইলেও নাকি সোনাই থাকে, এইটা নাকি গাঁজাখুরি কথা। আরে ফকিনের বাচ্চা, তাহলে তো তোর মা সবচেয়ে বড় গাঁজাখুর, তোর মা সবচেয়ে বেশি নেশাগ্রস্ত। কারণ এই আমার জীবনের প্রথম এই কথাটা তোর মার কাছ থেকে শুনছিলাম। তোর মা এগুলো বলে আমার ব্রেন ওয়াশ করছিল, ঠিক আছে। এরপর থেকে আমি অনেকটা আত্মবিশ্বাস ফিরে পাইছিলাম, ঠিক আছে। নাহলে যে আমার হাতে লেখা, দাঁতের বাগানের সাথে একটা অতীত, এইগুলো নিয়ে সবসময় একটু নিজেকে ছোট কলঙ্কিত মনে হইতো। যদিও আমি কাউকে কোনোদিন ঠকাই নাই, কারোর সাথে কোনো প্রতারণা করি নাই, সরল মানে ভালোবাসতে গিয়ে প্রতারিত হয়েছি, বা আমাকে ঠকানোর পরে আমি তাদের সাথে ব্রেকআপ করছি। তো সেইটা নিয়ে আমি নিজেকে খুবই ছোট কলঙ্কিত মনে করতাম। তোর মা আমার আত্মবিশ্বাসটা অনেকটা বাড়িয়ে দিয়েছিল। এরপরে আরো অনেক মানুষ এই কথাগুলো বিভিন্নভাবে আমাকে বুঝাইছে, ইয়ে করছে। তারপরে হিসাব করে দেখলাম হ্যাঁ ঠিকই আছে। মানে এই কথাটা ইয়ে যে সোনার আংটি যদি বাঁকাও হয়, সোনার ওজন অনুযায়ী সোনার মূল্য তাকে দেয়া হবে। সোনা দিয়ে কি গয়না তৈরি হইলো, সেটা আংটি হইলো না সেটা কানের দুল হইলো না নাকের মানে কি বলে পিন, নোজ পিন বা গলার হার, সেইটা মানুষ দেখবে না। সোনা ইজ দা সোনা, গোল্ড, ঠিক আছে। তো তুই এখানে এটাকে অপব্যাখ্যা দিতে আসছিস। সোনার আংটি যদি বাঁকা হয় সেটা কি কোনো ব্যবহার করা যাবে? বাঁকা আংটিকে আঙ্গুলে লাগানো যাবে? এটা আগে স্বর্ণকারের দোকানে নিতে হবে, সেটাকে আগে মেরামত করতে হবে, সোজা করতে হবে, তারপরে না ব্যবহার করা যাবে। তো হাগু খাইছে হচ্ছে একদম অকেজো, বেকার, মানে একটা কামলা, বেকার ছেলে, মানে তার মতন একটা মানে ফালাইন না যে ভাঙ্গা কুলা কোনো কাজেই লাগাবেন মানে লাগবে না, একদম ভাঙ্গা কুলা ছাই ফেলা ছাড়া তার আর কোনো কাজ নাই। এইভাবে তুচ্ছ তাচ্ছিল্য করতেছিলি হাগু খাইছোকে। কিন্তু বাংলাদেশি ডাইনি মাগিনোর তুই আবারও এটা মানে তোর মায়ের কথা বাদ দে, আমি তোদের জম কিবরিয়া বলতেছি যে শুধু বাঁকা না, সোনা যদি চ্যাপটাও হয়, ভুতা থুতা লোতা লোতা যে কোনো রকমই হয়ে যায় না, সোনা ইজ সোনা, গোল্ড ইজ গোল্ড। বুঝতে পারছিস? এটা তার ওজন অনুযায়ী মূল্য পাবে। সে এটা আংটির আকার ধারণ করছে না গলার হার, নেকলেস বা কানের দুল আকারে ধারণ করছে, সেইটা হিসেবে সে মূল্য পাবে না, ঠিক আছে। সে তার ক্যারেট অনুযায়ী, যে কত ক্যারেটের সোনা, এইটার অনুযায়ী সে দাম পাবে। এরপরে যদি সে কোনো গয়নার আকার আকৃতি ধারণ করে, তাহলে সেটার জন্য এক্সট্রা একটা মূল্য পাবে, যাকে বলে সোনার মজুরি। সোনার গয়না কিনতে গেলে যে সোনা ওজন দিয়ে নিয়ে চলে আসলি, সব ক্ষেত্রে কিন্তু এরকম হয় না। কিছু কিছু ক্ষেত্রে যে গয়নার উপরে আলাদা একটা মজুরি দিতে হয়। তো তুই সেইটা বলতে পারতি যে সোনা ঠিক আছে, সোনাটাকে একটু ইয়ে করে নিতে হবে, মানে পাকা করে নিতে হবে। অনেক সময় যে সোনার মধ্যে যখন খাদ থাকে, খাদ থেকে সোনা আলাদা আর খাদ আলাদা করে, তো ওই রকম ভাবে ব্যাখ্যা দিতে পারতি। কিন্তু তুই তোর মন করার মতো গাঁজাখোরের মতন ব্যাখ্যা দিতে আসছিস, ফকিন্নির বাচ্চা। আর এই ভিডিওটা আপলোড করার পরে মানে তুই যেই কথাটা বললি, তোর এই কথায়, তোর এই ভিডিওতে একজন ভিউয়ার্স একটা কমেন্ট করছে, আমি যদি তারে ফাইতাম রে,
একদম ভরপেট মিষ্টি খাওয়াইলাম এলে, আরে তার সপরিবারে আমি মিষ্টি খাওয়াইতাম, এইরকম একটা মানে কলিজা শান্তি হয়ে যাওয়ার মতন, কলিজা ঠান্ডা হয়ে যাওয়ার মতন একটা কমেন্ট করছে। যদিও তোদের কমেন্ট বক্সগুলো হেল্প ফর রিভিউতে থাকে, তারপরে মেকআপ বুতুরির বিয়ের পর থেকে সব প্রত্যেক দিন কমেন্ট বক্স মানে ব্লক করে রাখতি। সেখানে গতকালকে হাগু খাইসোর পরিবারকে বা হাগু খাইসোকে মাল্টিফ্লাগকে জুতা পিটা ঝাড়ু পিটা করানোর উদ্দেশ্যে, মানে তাদের বদনাম যেন ভিউয়ার্সরা ভালোভাবে করতে পারে সেটার জন্য কিছু কমেন্ট তুই মানে ছেড়ে দিছিস। তো মূর্খ তো তুই, যে কোনটা তোর বিরুদ্ধে আসতেছে কোনটা তাদের বিরুদ্ধে আসতেছে তুই না বুঝে কিছু কমেন্ট পাবলিশ করছিস। এর মধ্যে একটা কমেন্ট এরকম আসছে, এই যে আইসে শয়তানের নাটাই, এই বেটেই আসল খারাপ। একদম আশা কথা কইছে, একদম মনের কথা কইছে, যে কথাগুলো আমি প্রথম থেকে বলে আসতেছি। তুই যতটা খারাপ আমি ততটা আসলে ভাষায় প্রকাশ করতে পারি না, ঠিক আছে? তো আরো এরকম অসংখ্য কমেন্ট সেখানে আছে। তুই মানে হাগু খাইছোকে, হাগু খাইছোর মা বোন তাদের বদনাম টদনাম করে যে ইয়েগুলো করতেছিলি, যে তুই সোজা কথা মেকআপ বুতুরি নাকি বিয়ে দিতি না, তুই এরকমটা টাইটেল থাম্বনেলে বুঝাইতে আসছিস। ফকিনির বাচ্চা, তুই জেনে বুঝেই বিয়েটা দিছিস। তুই কখনো হাগু খাইছদের পরিবারের বা হাগু খাইছর ভালো প্রথম থেকেই চিন্তা করিস না। তুই নিজের সাথে কতবার হাগু খাইছোকে মাল্টিফ্লাগকে জুতা পিটা করছিস, তাদের মানে বদনাম করে কত ভিডিও তুই শেয়ার করছিস, আপলোড করছিস। আবার পারিবারিক মানে ইয়েগুলোর কথা চিন্তা করে যে চাচাতো ভাই বোন একই রক্ত, মিলেমিশে থাকতে হবে, মনোমালিন্য করার দরকার নাই, এই ভিডিওগুলো ডিলিট করে দেই, ইয়ে করে দেই, এই সেই। আবার তাদের ক্যামেরার আড়ালে তাদের হাতে পায়ে ধরে তাদেরকে কিছু গিফট টিফট এটা সেটা কিনে টিনে দিয়ে যে তোদেরকে আমরা দিলাম, এই সেই। একটু টাকার মালিক হয়ে গেছিস তো, নিস্তালা ভাড়া দিয়ে চামড়া বেচে, ঠিক আছে? তো এই ফকিন্নির বাচ্চারা এই মাল্টিফ্লাগের মা হাগু খাইছ, তারা গলে যায়, ঠিক আছে? তাদেরকে যতই জুতা পিটা চারো পিটা করিস, তো হাগু খাইছদের ভালো তোরা কখনোই চাস নাই। তো তুই মেকআপ বুতুরির সাথে হাগু খাইছর বিয়েটা এই জন্যই দিছিস যে মেকআপ বুতুরির খুশির জন্য, মেকআপ বুতুরির সুখের জন্য। কারণ তোর বোন ওই যে যখন হাগু খাইছোকে বিয়ে করার ঘোষণাটা দিছে, হাগু খাইছোকে ভালোবাসার ঘোষণাটা দিছে, তখন সে বলে দিছে যে এতদিন পর্যন্ত ভিউয়ার্সরা চাইতো মেকআপ বুতুরি ও হাগু খাইছোর যেন বিয়েটা হয়, আর মেকআপ বুতুরির পরিবারের সদস্যরা চাইতো মেকআপ বুতুরি যেন মানে এখন অন্য কোথাও বিয়ে শাদীর জন্য রাজি হয়, সে বিয়ে করে। কিন্তু যেহেতু সে বিয়ে করার মতো কোনো পাত্র খুঁজে পাচ্ছিল না, কোনো রাতের রাজা বা ফকিন্নির বাচ্চা, রোহিঙ্গার বাচ্চা টাচ্চা মানে কাউকেই খুঁজে পাচ্ছিল না, মানে তার মতন একটা মানে ল্যাংটা পরিবারের সদস্যকে, একটা মেকআপ বুতুরি যাত্রা দলের সর্দারনিকে মানে কেউ মানে বিয়ে করতে রাজি হচ্ছিল না, কোনো উইকি কে সে পটাইতে পারতেছিল না। শেষ পর্যন্ত সে হাগু খাইছোকে পেয়ে একটা ঘোষণা দিয়ে দিছিল যে এখন আমি বিয়ে করতে রাজি হয়েছি এবং হাগু খাইছোর সাথে একটা সম্পর্কে জড়াইছি। তো এখন যদি মানে আমার পরিবার আমাদের বিয়েটা দিয়ে দেয় তাহলে আমি বিয়েতে রাজি আছি। মানে আমি যদি এখন বিয়ে করি, আমার জীবনে অন্য কোনো পুরুষকে আমার জীবনে স্থান দেই, তাহলে সেটা হবে শুধুমাত্র হাগু খাইছো। আর এই বিয়েটা যদি আমার পরিবার কখনো মেনে না নেয়, রাজি না হয়, তাহলে আমি আর জীবনে কোনোদিন বিয়ে শাদীর নামও নিব না, আমি আর কোনোদিন বিয়ে শাদী করবো না, বসবো না। এইটা সেটা একটা ঘোষণা দিছিল যে সে সারা জীবন সিঙ্গেল মাদার হিসেবে থাকবে, মানে থাকবে। সেই জন্য মাগিনুরের বাচ্চা, ডাইনি, পিশাচিনি, কাল নাগিনি, ইবলিশের নানি, তোরা বাধ্য হয়ে নাচতে নাচতে দৌড়াইতে দৌড়াইতে হাগু খাইছোদের মা বোন মানে তাদের হাতে পায়ে ধরে লোভ লালসা দেখিয়ে নানান ভাবে তাদেরকে রাজি করাইছিস। যেখানে হাগু খাইছোদের চাচা তোদেরও চাচা, তো হাগু খাইছোর ছোট চাচা বা অন্যান্য চাচারা রাজি না, এগুলো নিয়ে তোদের মধ্যে মনোমালিন্য, ঝগড়াঝাটি, এই সেই। যে হাগু খাইছোর কথা বলে যে হাগু খাইছোর এখনো বাচ্চা কাচ্চা নাই, ছেলে মানুষ, সোনার আংটি, এই সেই, তোর এই সব কথা রাজি হয় না। তো তুই তোর শুধুমাত্র ছোট বোনের সুখের কথা চিন্তা করে যে কে কি চিন্তা করলো না করলো সেইগুলোর ধারার চিন্তা ভাবনা তোর নাই। এরপরেও তোরা আকাশ কুসুম অলিক কল্পনা করিস। তোর মা মানে এখন তোর মায়ের এই কালিনুর বেগমের 3 কন্যারা নিস্তালা ভাড়া দিয়ে, এই যে নিস্তালা এটা ভাড়া দিয়ে মানে অনেক টাকা ইনকাম করতে পারে, অনেক রাতের রাজার খাট কাঁপাইতে পারে, ঠিক আছে? তো সেই টাকার গরমে ওই কালিনুর বেগম তার অতীত ভুলে গেছে, তার মানে আসল পরিচয় ভুলে গেছে। তো সে হাগু খাইছোকে জামাই হিসেবে মেনে নিতে পারতেছে না বা জামাই হিসেবে পছন্দ করে নাই। বলেছে এইরকম একটা বেকার ছেলের কাছে কিভাবে নিজের মেয়েকে মানে তুলে দিব, নিজের মানে মেয়ের হাতে ছেলেটাকে তুলে দিব বা মেয়েকে তুলে দিব। এটা মানে প্রত্যেকটা মা বাবাই তো চায় যে যেই ছেলের কাছে মেয়ের বিয়ে দিব, যে সেই ছেলের যেন
নিজের একটা পরিচয় থাকে, নিজের একটা ঘর থাকে, নিজের একটা বাড়ি থাকে, নিজের একটা পজিশন থাকে, পরিবার থাকে, এই সে। কিন্তু হাগু খাইছোর মতন ফকিন্নির বাচ্চার তো তার কিচ্ছুই নাই, নিজস্ব বাসা নাই, ভাড়া বাসায় থাকে, এই সেই চাল চুলো নাই। এই জন্য হাগু খাইছোকে এই কালিনুর বেগমের পছন্দ না। কিন্তু ফকিন্নির বাচ্চা, তাহলে এখানে আমার একটু প্রশ্ন, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, তবে ভিউয়ার্স আজকে ভিডিওটা যতটাই লম্বা হোক, ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবেন। আর দেখলে মানে দেখার সময় অবশ্যই মানে যতক্ষণ দেখে ফেলছেন এখনই দয়া করে আজকে আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, কারণ আমার এই কথাগুলো ডাইনি মাগিনুরের সব মানে ভক্তবৃন্দদের শোনাটা খুব জরুরি। তাই আমার ভিডিও নোটিফিকেশন যাতে আরো বেশি বেশি ভিউয়ার্সদের কাছে পৌঁছে যেতে পারে, আপনাদের দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে আমার আজকের ভিডিওতে একটা লাইক দেওয়া। তো এই কালিনুর বেগম যদি হাগু খাইছর এই দুর্বলতার জন্য, এই কমতির জন্য তাকে মেয়ের জামা হিসেবে পছন্দ না হয়, তাহলে রোহিঙ্গার বাচ্চা লম্পট পরকীয়ার রাজা কোন যোগ্যতায় পরকীয়ার রানী সাগিনুরের জামাই হইল রে? ওই রোহিঙ্গার বাচ্চার কি আছে? নিজের কোনো পরিচয় আছে? সে পরকীয়ার রানী সাগিনুরের জামাই। তার বাপ দাদার 14 গোষ্ঠীর কোনো নাম আছে? কোনো কিছু দেখাইতে পারছে? কোনো ইয়ে আছে? পরকীয়ার রানী সাগিনুরকে নিয়ে নিজের বাসায় থাকতে পারছে? না নিজের যোগ্যতায় একটা আলাদা ভাড়া বাসায় থাকতে পারছে? পরকীয়ার রানী সাগিনুরের নষ্টামি নোংরামি করার টাকা দিয়ে, মানে যেই টাকা উপার্জন করতেছে সেই টাকা দিয়ে ওই ফকিন্নির বাচ্চা রোহিঙ্গার বাচ্চাকে মানে ভোগ বিলাসিতা করানোর একটা সুযোগ করে দিছে। আর ওই ফকিন্নির বাচ্চার মা, বোন, ভাই, তাদের সবাইকে তাদের যা যা চাহিদা আছে সেটা মেটানোর একটা দায়িত্ব নিয়ে নিছে। ঠিক আছে, মানে শুধু স্বামীকে পালক নেয় নাই, স্বামীর ছোট ভাই, স্বামীর ছোট বোন, স্বামীর মা, নানা নানি, এইগুলো ফকির মিসকিন যা আছে রোহিঙ্গার পয়মালের গোষ্ঠীকে মানে ইয়ে করার, পালন পোষণ করার দায়িত্ব নিয়ে নিছে। তো সেইটাকে তখন তোর মা কিভাবে মেনে নিল? তো এখন হাগু খাইছো, তোদের রক্ত, সেইটাকে মানতে, সেইটাকে পছন্দ করতে তোর মায়ের মানে গায়ে জ্বালা পোড়া লাগে। ফকিন্নির বাচ্চারা, ল্যাংটা পরিবারের রাতের রানীরা, হাতের কাছে থেকে যদি তোরা এই সব কথাবার্তাগুলো বলতি, তোদের মানে কোন জায়গায় যে মরিচ লাগাইতাম আর চুনকালি লাগাইতাম চিন্তাও করতে পারবি না। আবার অন্যদিকে বলছিস হাগু খাইছোর মাও নাকি, ওই যে গতকালকে বলছিস যে তার মা রাজি ছিল না। আর হাগু খাইছোর মা কোন হিসাবে, কোন দৃষ্টিতে রাজি ছিল না? সেইটা হচ্ছে যে হাগু খাইছোর মতন একটা বেকার ছেলে বিয়ে করে বউকে খাওয়াবে কি, বউকে রাখবে কোথায়, বউয়ের দায়িত্বটা কিভাবে নিবে? তো এই ধরনের একটা বেকার ছেলের মাথায় মানে একটা বউয়ের বোঝা চাপিয়ে দিবে, এই সেই এসব চিন্তা ভাবনা করে সে নাকি বিয়েতে রাজি ছিল না। কিন্তু আসল বাস্তবতা তবুও ফকিন্নির বাচ্চা, ব্যবসা মাগির বাচ্চা, ডাইনি মাগিনোর স্বীকার করতে চাস না যে ইয়ে তোর বোন মেকআপ বুতুরি যাত্রা দলের সর্দার নিজে একটা মানে দজ্জাল মহিলা বা দজ্জাল মেয়ে মানুষ, মানে সংসারের প্রতি যার কোনো টান নাই, যে একটা রাতের রানী প্লাস এক বাচ্চার মা, কাল্লা পেতনি। তো এই ধরনের বদ সুরতযুক্ত এক বাচ্চার মা, কাল্লা পেতনিকে সবকিছুর পরেও কোনো ছেলে মানুষের মা তার ছেলের বউ হিসাবে এমনি এমনি মানে ছেলের বউ বানাইতে চাইবে না। যে কোনো একটা স্বার্থ লাগবে, মোটা অঙ্কের যৌতুক বা সুযোগ সুবিধা, এটা সেটা লাগবে। এইসব দেন দরবার করে যদি বুঝে আসে তখনই রাজি হবে। তো সেইটা মনে হয় পাচ্ছিল না প্রথম অবস্থায়, যে তোরা বলতেছিলি না হাগু খাইছোকে কি দিবি, কিভাবে হাগু খাইছোকে প্রতিষ্ঠিত করে দিবি, মানে হাগু খাইছোর 16 আনা দায়িত্ব তোরা পালন করবি কিনা, এটা সেটা নিয়ে সে প্রথমে একটু দরদাম ইয়ে করছে। তো তুই সেটাকে ইয়ে করছিস যে আমার চাচি এরকম এরকম কারণে ইয়ে করতো না। তো এইসব মানে ফটকামি ফাতরামি বা এইসব শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা, এইসব মানে আজাইরা মন গড়া গাঁজাখুরি যুক্তি, গাঁজাখুরি ব্যাখ্যা আর কতদিন দিয়ে চলবি ফকিন্নির বাচ্চা? এই যে তোর ইয়ের মধ্যে মানে অনেক কমেন্ট আসছে যে তোকে শিখাইতে, যে তুই খাওয়া দাওয়া নিয়ে এই যে একটা ইয়ে রোস্টাররা এতদিন তোদেরকে দোলাই করলো, আর অসংখ্য ভিউয়ার্সরা তোদেরকে কমেন্ট করার ফলে তোরা কমেন্ট বক্স অফ করে রাখলি, ইয়ে করলি। তো এক এক সময় এক এক ফকিন্নির বাচ্চা এক এক রকম গাঁজাগুলি যুক্তি নিয়ে, মন গড়া ব্যাখ্যা নিয়ে উপস্থিত হয়ে যাস। এই যে মানুষের বাচ্চা কুলাঙ্গার দেশি কুত্তা, তুই একটু এদিকে আয়। এই যে হাজার হাজার ভিউয়ার্সদের সামনে, প্রায় লক্ষাধিক এতক্ষণে মনে হয় হয়ে গেছে, যে এত এত ভিউয়ার্সদের সামনে তোর বউ বাংলাদেশি ডাইনি মাগিনুর তোকে আবার একটা চিটার, বাটপার, ভণ্ড, প্রতারক হিসেবে প্রমাণ করলো, তোকে একটা মিথ্যাবাদী হিসেবে প্রমাণ করলো। ফকিন্নির বাচ্চা, অমানুষের বাচ্চা, ব্যবসা মাগির বাচ্চা, খাড়াস বুড়ির পোলা, দেশি কুত্তা, তুই এখন এই ব্যাপারে বলে দিয়ে যেত। তুই যে ভিউয়ার্স আপনাদের 3টা প্রশ্নের জবাব দিয়ে গেলাম
এই সেই। এর মধ্যে একটা প্রশ্ন ছিল যে ইয়েরা হাগু খাইছ কি জানে, হাগু টুকানি গোবর টুকানিরা মানে তারা না খেয়ে কেন বিদায় নিয়ে গেল, তোর ভাবি বা শালার বউ তারা এই সেই। তুই সেখানে গলাবাজি করে বলতেছিলি যে তোদের প্ল্যান প্রোগ্রাম ছিল হাগু খাইছদের বাসায় গিয়ে খাওয়া দাওয়া করবি, এই সে শেষ পর্যায়ে মানে এটা তোরা যাস নাই, সেই জন্য হাগু খাইছর কি জানে হাগু টুকানি গোবর টুকানিরা যায় নাই, চাপা সুটকিরা যায় নাই, শেষমেশ তোরা এই হাগু টুকানি গোবর টুকানি চাপা সুটকিকে বা তোর শালা সুমন্দিদেরকে বাজার থেকে খাবার কিনে এনে খাইয়ে তারপরে বিদায় দিছিস। কিন্তু গতকালকে তো ডাইনি মাগিনুর বললো যে কি কাহিনীটা সেটা বললো এবং স্বীকার করে নিল যে গোবর টুকানি ও চাপা সুটকি না খেয়েই বিদায় নিছে। তাহলে তোর যে 3টা প্রশ্নের জবাব এটা সেটা তুই মানে কিভাবে এই মিথ্যাচারিতাটা করতে আসলি ফকিন্নির বাচ্চা? এখন তোর মুখটা কোথায় রইলো? আর এইসব করেই তো ফকিন্নির বাচ্চা তুই তোর জন্মটাকে প্রশ্নবিদ্ধ করছিস যে তোদের মা মানে নষ্টামি নোংরামি করে কোনো রাতের রাজার খাট কাঁপিয়ে বা কোনো জন্তু জানোয়ারের সাথে সঙ্গম করে নষ্টামি নোংরামি করে তোর মতন একটা কুলাঙ্গার অমানুষ বেজরমার বাচ্চাকে জন্ম দিছে, তারপরে তুই দেশি কুত্তা হয়েছিস। আর তোর বোন মুখোশধারী শয়তান টিট গার্ডেনের জন্ম দিছে। তো তোর এখন তুই কোন কথাটাকে ইয়ে করবি? তুই যেই গলাবাজি করতেছিলি সেটা তো মিথ্যাই ছিল। এখন বাংলাদেশি ডাইনি মাগিনোর আবার গতকালকে যেই গলাবাজি চাপাবাজি করে গেছে, এখন তুই কোন দিকে যাবি? ফকিন্নির বাচ্চা। ভিউয়ার্সরা কিছু বললে ভিউয়ার্সদেরকে বোকা বলিস। ভিউয়ার্স আপনারা কিভাবে এই ধরনের হাস্যকর প্রশ্ন করেন এটা সেটা। এখন তোর বউ বাংলাদেশি ডাইনি মাগিনোর বা তোর সর্দারনি তোর মালকিন বাংলাদেশি ডাইনি মাগিনোর যে কথা বললো তার কথার প্রতিবাদ করে যা। তোর যদি ক্ষমতা থেকে যায়, ক্ষমতা থেকে থাকে, তোর কোনো যোগ্যতা থেকে থাকে, ফকিন্নির বাচ্চা, আমার খুবই জানতে ইচ্ছে করে, খুবই দেখতে ইচ্ছে করে তুই কি আদতেই পুরুষ না শুধুমাত্র দেখতে পুরুষের মতন একটা খোলস উপরে পুরুষের একটা অবয়ব নিয়ে তুই চলাফেরা করিস, তুই জীবনযাপন করিস। তুই একদিন একটু একটু কাপড়টা খুললা উল্লঙ্গ হইয়া তোর জন্মদিনের পোশাক পইরা তুই একটু ভিডিওর সামনে আয় আঙ্গরে দেখাইছা। ফইনির বাচ্চা, তোর লঙ্গির নিচে তোর প্যান্টের নিচে সমান না চেপডা না গর্ত না বাইরের দিকে কিছু বার হইছে? পুরুষ না হিজড়া না তুই মাগি না তুই মানে অন্য কিছু? এটা একটু চেক করে দেখতে মাহি। অনেক ইচ্ছা রে, অনেক স্বপ্ন, এটা পুরা জাতির মানে চাওয়া, পুরা জাতি এই ইয়েটা নিয়ে আগ্রহে বৈশা রয়েছে, অনেক কৌতূহলী হয়ে রয়েছে। অন্যদিকে এই মাগিনোর বাংলাদেশি ডাইনির ভাষণ শুনে তার ইয়েতেই কেউ কেউ কমেন্ট করছে যে গতকাল বাংলাদেশি ডাইনি মাগিনোর যে ভাষণগুলো যে গলাবাজিগুলো করে গেল এই হাগু খাইছোকে নিয়ে এবং হাগু খাইছোর মা বোনকে নিয়ে যে কথাগুলো বলে গেল, যেইভাবে হাগু খাইছোকে জুতা পিটা করলো বা তার মা বোনকে মিথ্যাবাদী প্রমাণ করলো, হাগু খাইছোর যদি কোনো বিন্দু পরিমাণ মানে লজ্জা শরম থেকে থাকে, সে যদি একটা পুরুষ হয়ে থাকে তাহলে সে যেন এটা প্রতিবাদ করে। ঠিক আছে, আমি এখানে কমেন্টটা স্ক্রিনে শেয়ার করে দিব, প্রতিবাদ করে। আমি একটু সঠিকভাবে শুদ্ধ করে দিলাম, ঠিক আছে? তো হাগু খাইছ, তোর যদি কোনো ব্যক্তিত্ব, তোর তো আবার অনেক ধৈর্য, অনেক জুতা পিটা খেয়েও তোর ইয়ে হয় না। তো তোর যদি মা বোনের প্রতি, তোর মা বোনের সম্মানের প্রতি তোর কোনো ইয়ে থেকে থাকে, মেকাপুতুরিকে এইভাবে থ্রেট দিবি আমি তোর জামাই, আমার কথা মতো তুই চলবি যতই তুই ইনকাম করিস। এখন মেকাপুতুরির ওই থ্রেট বা ইয়েতে হুমকিতে যদি তুই ইয়ে হয়ে যাস যে আমার কামাই আছে আমার জামাই লাগতো না, তুই থাকলে থাক না থাকলে নাই, তাহলে তো এটা তুই হিজড়া দেশি কুত্তার মতোই হয়ে গেলি। তুইও তোর মা বোনের ইয়ের চরিত্রটাকে প্রশ্নবিদ্ধ করে দিলি। তোর বোনকে যে এরকম মিথ্যাবাদী বানালি যে মাল্টিফ্ল্যাক মাল্টি নোংরার, অন্তরে মধু কি জানো মুখে মধু অন্তরে বিষ, এই সেই। তো বাংলাদেশি ডাইনি মাগিনোর সেখানে বগর বগর পাকর পাকর ঘ্যানার ঘ্যানার ফেনার ফেনার বা গেও গেও করতেছিল যে ওই যে খাওয়া দাওয়া নিয়ে বরযাত্রী বা বিয়ে বাংলাদেশি ডাইনি মাগিনোরের পক্ষ মানে কন্যাযাত্রী সবাই যে বিয়ে শাদীর একটা ইয়ে হবে, যে সেখানে খাওয়া দাওয়াটা কোথায় হবে, খাওয়া দাওয়াটা কে করাবে? ওরে মূর্খের বাচ্চা, ওরে মানে মানে আর কি বলবো, পাটক্ষেতের রানী, ইবলিশের রানী, ডাইনি মাগিনোর ফকিন্নির বাচ্চা, ছোট লোকের বাচ্চা। এইটা তুই আবার প্রশ্ন করিস কোন আকলে? তোর মানে ব্রেন কি হাঁটুর নিচে নিয়ে চলাফেরা করিস? ফকিন্নির বাচ্চা, যে এতখানি ডাঙ্গর হয়েছ, এত এত মানে রাতের রাজাগর খাটকা পাইছ, এত ললিপপ চুষা তুমি মজা নিছ, তুমি এইটা এখনো বুঝো না? দুধু কাও
ফকিন্নির বাচ্চা না খালি সারা জীবন ললিপপ চিস্যই এই পর্যন্ত বড় হইছ, যে বিয়ে শাদীর আয়োজন হইলে সেটা কাবিন হোক, সেটা কলমা পড়ানো হোক, যাই হোক না কেন, এইটা মেয়ে পক্ষরেই করে। এটা রেস্টুরেন্টে করুক, এটা কোনো কমিউনিটি সেন্টারে করুক, এটা যেখানে করুক, যদি বৌবাদ এবং বিয়ে মানে দুইটা পক্ষের রিসেপশন একসাথে হয়ে যায় তখন যৌথভাবে করে, আর যদি আলাদাভাবে হয় সেটা মেয়ে পক্ষই সেটার দায়ভার গ্রহণ করে। আর সেখানে তুই আবার হাগু খাইছোকে জিজ্ঞেস করতেছিস তার মাকে বলতে বা হাগু খাইছো কাছে পরামর্শ চাইতে, যেসব মানে দায়িত্ব কে নিবে? তো হাগু খাইছো মেকআপ বুতুরির মানে এই ইনকামের লোভে, ইনকাম খাওয়ার মানে ইয়েতে লোভে পড়ে অন্ধ হয়ে সে এই কুমড়ু পটাশের আর লম্পট রোহিঙ্গা পরকের রাজার ভোগবিলাসিতা দেখে সে যে কোনোভাবে ধামাচাপা দিতে হোক, বা তুই যদি তোর কথা সত্যি হয়ে থাকে সে তার মাকে বলছে না বলে নাই, যে তোকে সে আশ্বস্ত করছে যে আমি আমার মাকে তাহলে বলবো যে একটা খাওয়া দাওয়ার আয়োজন যেন আমাদের বাড়িতে করে। তো এইটা হয়তো ভাগ্য খাইছো নিজের লজ্জা থেকে, তোর মতন একটা ফকির নিয়ে ছোট লোক যেহেতু আকবারিয়ে এই বিষয়ে আবার প্রশ্ন তুলছিস যে খাওয়া দাওয়ার যে ঝামেলাটা এইটা কোথায় হবে, এইটার দায়িত্ব কে নিবে? এইটা তো তোর নেওয়ার উচিত ছিল। বা মেকআপ বুতুরি যেহেতু নিজের খরচে বিয়েটা করতেছে, তাহলে মেকআপ বুতুরির সাথে আলোচনা সাপেক্ষে তুই মানে তোদের এইখানে ছাদে করিস, ইয়েতে করিস বা রেস্টুরেন্টে করিস, যেখানে খুশি সেখানে করিস, তোদের খরচায় ইয়ে করার উচিত ছিল। সেখানে তুই আবার হাগু খাইছোকে বা হাগু খাইছোর মার সাথে এইসব বিষয় নিয়ে আলোচনা করতে যাস, তারপরেও তুই হাগু খাইছোর কথায় তুই ইয়ে হইতে পারিস নাই, নিশ্চিন্ত হইতে পারিস নাই বলে হাগু খাইছোর মায়ের সাথেও কথা ভাঙাইতে গেছিস খাওয়া দাওয়ার বিষয়টা। কারণ তোর মনের মধ্যে ছোট লোকই ছিল, দুর্বলতা ছিল, তো যে চাচি এরকম এরকম ব্যাপার, তো মেহমানরা যারাই আসুক সবই তো আমাদেরই এই সেই, তো মানুষ টানুষকে কোথায় খাবে এটা সেটা। তো হাগু খাইছোর মা মানে কি বলবো, লজ্জায় হোক আর যে কোনোভাবেই হোক, তোর মতন একটা ছোট লোক ফকিনের কাছ থেকে এই ধরনের প্রশ্ন একবার ছেলের কাছে প্রশ্ন করছিস বা ছেলেকে দিয়ে প্রস্তাব পাঠাইছিস, আবার তার ছেলের মায়ের কাছে ওই ধরনের প্রশ্ন করে ছোট লোকই করতে গেছিস, তো ওই মহিলা নিজের ইয়ে করে তোকে মানে নীরব জুতা পিটা করতে তোকে বলে দিছে যে তোর মতন ফকিন্নির বাসায় আমাদের বরযাত্রীরা কেউ খাইতে যাবে না, ঠিক আছে? যে আমাদের মেহমানদেরকে খাওয়ানোর কোনো চিন্তা ভাবনা তোর করতে হবে না, তুই তোদের চিন্তা করগা। এইভাবে তুই নিজের মুখে যেভাবে বলছিস যে তোদের চিন্তা তুই করগা, এইভাবে বলে দেওয়ার পরেও তুই চিন্তা করছিস যে তোদের চিন্তা তোরা করগা, মানে যে খাওয়া দাওয়া নিয়ে তোর চিন্তা করতে হবে না, তোদের চিন্তা তুই করগা, যে তোদেরকেও বোধ হয় হাগু খাইছে মা বোন তাদের বাসায় খাওয়াবে। ফকিন্নির বাচ্চা, জীবনে কাজ নাই রে হইনি, এত খাবরা কে লিখে রে হইনি, ছোট লোকের বাচ্চা, পাটক্ষেতের রানী, ইবলিশের রানী, কিপটা কুঞ্জুস, ছোট লোক কোথাকার। তো এরপরেও এটা নিয়ে যখন আবার গানা বাজনা শুরু হয়েছে, সেটা বিয়ের আগে থাকতে শুরু হয়েছে, সেটাও এই বিয়ের দিন শুক্রবার সকালবেলা তুই হাগু খাইছোদের বাসায় গেছিস, হাগু খাইছোর মায়ের সাথে আলোচনা করতে, যে চাচি হঠাৎ করে এটা কি শুনতেছি যে আমাদের যে মেহমানগুলো আসবে তাদেরকে নাকি আপনারা খাওয়াবেন না। তখন মুখের উপর জুতা পিটা করে দিছে, এটা কোন ধরনের কথা কস রে সিনালার ঘরে, সিনাল নটি মাগি পাটক্ষেতের রানী, এটা আবার কোন ধরনের নিয়ম যে তোরা ছেলে পক্ষ খাওয়াবি না, বরযাত্রী খাওয়াইতে পারবি না, আবার কোন ইয়েতে আশা করিস যে কন্যাদের পক্ষের মেহমানদেরকেও মানে আমরাই খাওয়াবো? এটা কোনোদিন হয়? তোদেরটা তোরা খা, ছোট লোকের বাচ্চা ফকিরনি থাকার খাহুরার ঘরের খাহুরারা। এইভাবে জুতা পিটা করে দিল। তুই নিজের মুখে বলতেছিলি যে সকালবেলা চাচির সাথে কথা বলতে গেছি, পরে চাচি যখন এই কথা বলছে তখন আমি কি বলবো কি করব, যে চাচিকে বলতাম যে আগে থাকতেই বলতেন, তাহলে কি করতাম, ওই ফকিনির বাচ্চা ডাহা শহরে বিয়া হয়েছে, মঙ্গল গ্রহে না, বা মানে কি বলবো পৃথিবীর মানে এইরকম কোন আফ্রিকার দেশে না যেখান থেকে বাজার টাজার এত দূরে যে হুট করে গিয়ে 20-30 জন মানুষের জন্য খাবারের ব্যবস্থা করা যাবে না, বা 10-15 জন মানুষের জন্য খাবার কিনে আনা যাবে না। সকাল থেকে মানে বাদ জুমা পর্যন্ত, যে জুম্মার নামাজ পর্যন্ত অনেকটা সময় থাকে। আর কি বলবো, সময় থাকুক আর না থাকুক, এটা 10 মিনিট আধা ঘন্টার ব্যাপার। ঢাকা শহরে তোরা যেখানে বসবাস করিস, যে সবকিছু বিয়ের যত খাবার আছে পুরান ঢাকায় সবকিছু পাওয়া যায়, ঠিক আছে? একদম রোস্ট থেকে শুরু করে খাসির রান মান এটা সেটা অনেক কিছুই মানে করে পাওয়া যায়। তোরা ইচ্ছা করলে বরযাত্রীদেরকেও আপ্যায়ন করতে পারতি, আর নিজেদের মেহমানদের জন্য রোস্ট থেকে শুরু করে মানে কুরমা টুরমা, গরুর মাংস, খাসির রেজালা, মানে যেইভাবে খুশি এইভাবে কিছু খাবার
অর্ডার দিয়ে আনতে পারতি, পার্সেল করে আনতে পারতি, প্যাকেট প্যাকেট করে আনতে পারতি, বা পাতিল সহ কিনে নিয়ে আসতে পারতি। তোরা মেকআপ পুতুরির বিয়ে উপলক্ষে যে নষ্টামি নোংরামিগুলো করে মানে যেই ভিউজ বাণিজ্যটা করতেছিস বা করছিস, হয়ে গেছে মালয়েশিয়া আসা যাওয়ার খরচ উঠে আরো কয়েক বেশি গুণ তুলে ফেলছিস। তো মেকআপ পুতুরির বিয়েতে তো কোনো গিফট মিফট কিছুই তেমন দামি কিছু দিতে দেখলাম না। খাওয়া দাওয়ার ইয়েটা তোদের পক্ষ থেকে অন্তত করতি, তো সেইটাও না করে এখানে আবার আসছিস গাঁজা করি যুক্তি দিতে। যে চাচিকে বলার পরে চাচি যখন এটা বললো তখন তো একটা বিধিকিচ্ছা লেগে গেল। তো হাগুটুকানি গোবরটুকানিরা নাকি প্রথমে আসার কথা ছিল না, অথচ 2-3 দিন আগে থাকতেই শুনতেছিলাম যে হাগুটুকানিরা আসবে না বলতেছে। এই নিয়ে তোদের মন খারাপ, তোরা আবার ভিডিওতে কথা বলতেছিলি আসলে আসবে না আসলে নাই, মানে বুঝবে না এটা সেটা। যে বিয়ে শাদীর মধ্যে গন্ডগোল, যে মেকআপ পুতুরির মন খারাপ বলতেছিলি, যে কেউ আসতেছে না বলে মেকআপ পুতুরির মন খারাপ বলতেছিলি, যে এরকম হয় যেই বিয়েতে মনোমালিন্য নাই, যায় ঝামেলা নাই, সেই বিয়ে নাকি টিকেই না। এই যে গলাবাজি গুলো করতেছিলি গতকাল আবার কোন মুখে তোর এটা মুখটা ফুটকি কত্তানি ফাঁক হয়ে গেছে রে মাগির বাচ্চা মাগি। এই ইয়ে মারা দিতে দিতে তোর যে মুখটা ফুটকি বললাম, এটা মারা দিতে দিতে মানে রাতের রাজাদের সাথে এইরকম ফাঁকি বানায় ফেলছে যে এখান দিয়ে কোনো কিছু আসলে গেলে মানে এটার কোনো ইয়ে থাকে না, যে মানে অনায়াসে অনর্গল ভাবে আসা যাওয়া করতে পারে, কোনো মানে যে আটকায় না। তো এই জন্য বেফাস কথাবার্তা বলিস ফকিন্নির বাচ্চা। একবার গতকালকে বলতেছিস যে হাগুটুকানি আর চেপা শুটকির আসার কোনো ইয়ে ছিল না, যে তোদের 2টা ভাই আসবে, তোর বাপ চাচা তাদেরও আসার কথা ছিল না, ইয়ে টিয়ে না, যে এই বাদামিয়া ভোলামিয়া আর তোরা বোনেরা মিলে মেকআপ মেকআপ পুতুরিকে সাথে করে নিয়ে হাগু খাইছে ওদের বাসায় গিয়ে মানে কাবিন করে ফেলবি, ইয়ে করে ফেলবি, সেটা মসজিদে হোক এই সেই। আবার আরেকটা যে বাসরঘর নিয়ে আরেক মিথ্যা কাজা করি যুক্তি দিতে আসছিস, যে তুই নাকি একবারিয়ে হাগু খাইছুকে বলে দিছিলি যে হাগু খাইছ তুই মাল্টি ফ্লাগ বহুছিদ্রযুক্ত মাল্টি নোংরাকে বল যে তোদের বাসায় একটা রুম খালি করতে, একটু সেই রুমটা একটু সাজিয়ে গুছিয়ে নিতে মেকআপ পুতুরিকে নিয়ে তোদের বাসায় যা, একটা রাত সেখানে থেকে আয়, আর যদি সেটাও সম্ভব না হয় অন্তত পক্ষে মেকআপ পুতুরিকে তোদের বাড়ি থেকে একটু ঘুরিয়ে নিয়ে আয়, যে ইয়ে করে। তো এইটা নাকি হাগু খাইছ ইয়ের সাথে মাল্টিপ্লাগের সাথে আলোচনা করার পরে মাল্টিপ্লাগরা এটাতে রাজি হয় নাই, না মেকআপ পুতুরিকে এখন তারা তাদের বাসায় নিবে না। মেকআপ পুতুরি হাগু খাইছর মাও না করছে, বোনও না করছে। অন্যদিকে দেশি কুত্তা ওই ফৈনির ঘরে ফৈনি খাটাস বুড়ির বাচ্চা ব্যবসা মাগির পোলা, তুই যে ইয়ে করে গেলি যে এই হাগু খাইছর আর ইয়ের মেকআপ পুতুরির বাসর রাত ফুলসজ্জা তো হয় নাই, হোটেল রাত আবাসিক হোটেলে যেটা হইল, যে তোরা আগে থাকতেই প্ল্যান করে রাখছিলি যে তাদেরকে এটা সারপ্রাইজ দিবি তোর পক্ষ থেকে, যে বাসায় মেহমান টেহমান থাকবে এই সেই, আমরা আগে থাকতেই প্ল্যান করে রাখছিলাম যে তাদেরকে বাসর ঘরে অমুক জায়গায় পাঠাবো ইয়ে করে। তো এখন বাংলাদেশি ডাইনি মাগিনোর এই যে আবার এই কথা বললো যে হঠাৎ করে এইরকম যে হাগু খাইছদের মা বোন রাজি না হতে, কারণ বাংলাদেশি ডাইনি মেকআপ পুতুরি ইয়ে করে রাখছে, বোন তো বিদায় হয়ে যাবে অন্তত পক্ষে এক রাতের জন্য, সে সেখানে থাকবে, এই জন্য আগে থাকতে কোনো গুছ মানে ইয়ে করে রাখে নাই, পরিকল্পনা করে রাখে নাই, তার রুমটা সাজিয়ে রাখে নাই। যখন দেখলো যে হাগু খাইছদের বাসায় তাকে নিবে না, তখন নাকি ইমার্জেন্সি ভিত্তিতে আবাসিক হোটেলে রাত কাটাইতে পাঠাই দিচ্ছে। আর তুই বলছিস যেটা আগে থাকতেই আমাদের পরিকল্পনার মধ্যে ছিল, যেটা একটা সারপ্রাইজ প্যাকেজ, তাদেরকে আমরা হানিমুনে পাঠাবো। ফৈনির ঘরে ফৈনি এই যে সব ফটকামি ফাতরামি চিটারি বাটপাড়ির প্রতারণা করতে এসা এই যে মা বাপকে গালি শোনাস আর তোদের আসল পরিচয়টা দিয়ে যাস, তোরা যে আদতেই মানে বেজরমার বাচ্চা বা খানকি ব্যবসা মাগির পোলা এইগুলো। ফকিন্নির বাচ্চা ডাইনি মাগিনোর তুই এমন এমন আরো অনেক উদ্ভট মন গড়া কিছু গাঁজাখড়ি যুক্তি দেখাচ্ছিলি, বা অনেক গলাবাজি চাপাবাজি করতেছিলি, বা হাগু খাইছ প্লাস তার মা বোনকে অপমান অপদস্থ করে তুচ্ছ তাচ্ছিল্য করে বা মানে মিষ্টি জুতার বাড়ি মেরে মানে নানান ভাবে ছোট করতেছিলি, যে হাগু খাইছর মতন একটা বেকার কামলাকে মেকআপ বুতুরির মতন মানে একটা রাতের রানীর কাছে বিয়ে দিয়ে মানে ইয়ে করে ঘর জামাই মানে হাগু খাইছর মায়ের মাথা থেকে অনেক বড় একটা বোঝা তুই নামিয়ে দিছিস। হাগু খাইছর মা মানে পুত্র দায়গ্রস্ত মাতার ভূমিকায় ছিল, যে ছেলের বিয়ে শাদী করাইতে পারতেছে না, ছেলের একটা থাকার জায়গা নাই, বাড়ি ঘর নাই, এরকম একটা মানে ভবঘুরে বা কি যেন বেকার ছন্ন ছাড়া এতিম ছেলেকে সে কোথায় কার কাছে বিয়ে দিবে, তার মতন একটা ফকিন্নি মার্কা ছেলেকে বিয়ে করার জন্য যে কোনো একটা মেয়ে 10 বার চিন্তা করবে
যেই ছেলের কোনো 10 টাকা ইনকাম নাই, আয় রুজি নাই, যে ছেলে নিজের কোনো চাহিদা পূরণ করতে পারে না, মা বাবার দায়িত্ব নিতে পারে না, ওইরকম একটা ছেলেকে কে বিয়ে করবে? তো এইরকম ছেলেকে মেকআপ বুতুরি বিয়ে করে তোর চাচির মাথা থেকে, হাগু খাইছুর মায়ের মাথা থেকে অনেক বড় একটা বোঝা নামিয়ে দিছিস। কিন্তু এরপরেও হাগু খাইছুর মায়ের কোনো কৃতজ্ঞতা বোধ নাই, অকৃতজ্ঞের মতন উল্টাপাল্টা কথা বলে, মাল্টি ফ্লাক, ওই বহু ছিদ্রযুক্ত মাল্টি নোংরা উল্টাপাল্টা টাইটেল থাম্বনেল দিয়ে বিভ্রান্তমূলক ভিডিও শেয়ার করে। তো এর জন্য তুই এই ধরনের ভাষণ নিয়ে বিয়ের 5 দিনের মাথায় উপস্থিত হয়ে গেছিস। তো তোর এই সব গাঁজাখুরি মন গড়া যুক্তি কথাবার্তাগুলো যেসব ভিউয়ার্সদের পছন্দ হবে না, যারা বিশ্বাস করবে না, তাদেরকে আবার ঘোষণা দিয়ে গেছিস যে আপনাদের যদি আমার কথা বিশ্বাস না হয়, আমার এসব ইয়ে না হয়, তাহলে এর চেয়ে ভয়াবহ, এর চেয়ে ভয়ঙ্কর একটা ভিডিও নিয়ে সেখানে সব তথ্য প্রমাণ সহকারে আমি একটা ভিডিও আপলোড করব, সেখানে আপনারা সবকিছু জানতে পারবেন, ইয়ে করতে পারবেন। তো এই রকম এত বড় গলায় গলাবাজি করার পরে, মানে নিজেদের সপক্ষে নিজেদের দোষ ত্রুটিগুলো মানে দেখতে না পেয়ে ইয়ে করার পরে তুই যে এই গলাবাজিগুলো করে হাগু খাইছকে, হাগু খাইছর মা বোনকে অপমান করলি বা ইয়ে করলি, এরপরে যদি হাগু খাইছ এটার প্রতিবাদ না করে, কোনো সঠিক ইয়ে না করে, কোনো তার মা বোনের সম্মান রক্ষা করতে কোনো পদক্ষেপ না নেয়, তাহলে সত্যিই মনে করবো ওই ফকিন্নির বাচ্চার ফক্কু নাই, ময়না পাখি নাই, এটাও চ্যাপডা। শুধুমাত্র ওই যে বাইরে থেকে দেখতে একটা পুরুষের মতো দেখা যায়, একটা ছেলের মতন দেখা যায়, এই হিসাবে মেকাবুতুরি যাত্রা দলের সর্দারনি শুধুমাত্র তাকে সাইনবোর্ড হিসাবে, জামাই হিসাবে পরিচয় দেওয়ার জন্যই পালক জামাই হিসাবে, ঘর জামাই হিসাবে বিয়ে করে নিছে। আর বাকি মেকাবুতুরির যত চাহিদা আছে এইগুলো সে অন্য কোথাও থেকে, অন্য কোনো রাতের রাজার কাছ থেকে আদায় করে নিবে। এই হাগু খাইছো শুধু সাইনবোর্ড হয়ে থাকবে। হাগু খাইছো আদতেই একটা কাপুরুষ, একটা হিজড়া, এর বাইরে কোনো কিছু চিন্তা করার মতো সুযোগ নাই। তো তুই, তোর যদি ক্ষমতা থাকে, তোর যদি সাহস থাকে, আমরা দেখতে চাই যে তুই যেই গলাবাজি চাপাবাজি এগুলো করে গেছিস, এখানে কতটা সত্যতা আছে, কতটা মানে তোর ক্ষমতা আছে, ঠিক আছে? যে কে সঠিক, হাগু খাইছর মা বোন কতটা মানে ভণ্ড প্রতারক, না তুই কতটা ভণ্ড প্রতারক বা সত্যবাদী? তো তোর যদি হাতে কোনো তথ্য প্রমাণ থাকে, ইয়ে থাকে, তাহলে তুই দেখিয়ে দিয়ে যা। মূল কথা বাংলাদেশি ডাইনি এটাই, এটা স্বীকার করে নে শেষ পর্যন্ত যে তুই তোর পরিবারের সদস্যদের বা তোর বোনদের আজকের এই দুঃখের একমাত্র কারণ। তোর মতো একটা কালনাগিনী বোনের জন্য তোর বোনের সংসার, তোর বোনদের সংসার টিকে না, তোর বোনদের এত তালাক হয়। তোর মতন দুশ্চরিত্রা রাতের রানী বোন যাদের ভাগ্যে আছে, সেই সব বোনদের জীবনে কোনোদিন সুখ নাই, হবেও না। দেখ না কিছুদিন পরে তোর আপন মেয়ে, তোর ফেডের সন্তান বাংলা তানুমণ্ডলের কি দশা হয়। আর বিয়ের 5 দিন পরে তোর বোনের সংসারে, মানে আপন চাস্তো ভাই প্লাস আপন মায়ের পেটের বোন, তাদের সংসারে তুই বিশৃঙ্খলা তৈরি করে দিতে চাচ্ছিস। তোর কি দরকার পড়ছে? তারা তাদের সংসার তাদের মতো করে চালাক। তাদের বিয়ে শাদী খাইতে আসছিস, বিয়ে শাদী শেষ, বা বিয়ে শাদী দিতে আসছিস দায়িত্ব নিয়ে, তো শেষ, চলে যা। এখনো এখানে পরে মানে তাদেরকে নতুন বিয়ে হয়েছে, যদিও আগে থাকতে তারা নষ্টামি নোংরামি করছে, সেগুলো জেনার কাতারে পড়ছে। তখন তারা ভয়ের মধ্যে, আতঙ্কে থেকে এইসব মেলামেশা করছে। কখন কে চলে আসে, কখন কে দরজা এসে নক করে, কখন বাড়িওয়ালা এসে বললো, না কেয়ারটেকার এসে বললো, না দারোয়ান এসে বললো, এই সেই মানে কখন তাড়াতাড়ি দরজা খুলতে হবে, গায়ে যদি কাপড় চাপড় না থাকে, কাপড় করতে বেশি সময় লাগে, মানে একটা টেনশন নিয়ে তারা এইসব কাজকর্মগুলো করতো। কিন্তু এখন যদি সারাদিন দরজার মধ্যে নক হইতে থাকে, তারা যদি ইয়ে করে, আমরা অন্য কাজে ব্যস্ত ছিলাম, এটা সেটা আমাদেরকে অন্তরঙ্গ মুহূর্তের সময় বিরক্ত করতেছিলেন কেন, এটা সেটা কৈফিয়ত নেওয়া কেউ নাই। তো সেই অন্তরঙ্গ সময়গুলো কাটানোর জন্য তাদেরকে একটু স্পেস দিয়ে তোরা তাদের বাড়িটাকে খালি বানিয়ে, বাসাটাকে খালি বানিয়ে তোরা বিদায় হস না। আল্লাহর হস্তে তোরা ঢাকা শহরটাকে মানে একটু মানে নিস্তার দে না। ফকিনের বাচ্চা এখনো পরে আছিস কেন? এই মালয়েশিয়া যাওয়ার যে মানে ভিসার খরচ, এটা তো উঠে গেছে। মানে ভিসাটা হয়ে গেলে এই পাবনা পাগলাগ্রত এরিয়া থেকে একটা মানে অটো রিক্সা বা সামাইল্লা টমটম ভাড়া করে তোরা সেটা এসে নিয়ে যাবি। মেকাবুতুরির বাসায় থেকে সেটা মানে যতদিন না হবে ততদিন পর্যন্ত এখানে খুঁটি কেটে বসতে হবে কেন? ফকিন্নির বাচ্চা, মানে রাতের রানী, পিসাচিনি, কালনাগিনী, আমার হাতে পড়লি না রে, এই জন্য বাচ্চা গেছাস। তো আরো অনেক ফটকামি ফাতরামি করছিস, আরো অনেক চিটারি বাটপারি প্রতারণা করছিস। সময়ের অভাবে সেগুলোর জন্য আজকে তোকে ধুলাই করতে পারতেছি না। মানুষের বাচ্চা, জানোয়ারের বাচ্চা, দেশি কুত্তাকেও তার ফটকামি ফাতরামির জন্য আর ধুলাই করতে পারতেছি না। কারণ এমনিতেই ভিডিওটা অন্যান্য দিনের তুলনায় প্রায় দ্বিগুণ হয়ে গেছে। তো দেখি আমি
কাটাকাটি করে এডিট করে কতটা ছোট করে ভিডিওটা আপলোড করতে পারি। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা সত্যি অনেক বেশি বড় হয়ে গেছে। তো আমার ভিডিওটা যতই বড় হয়ে যাক না কেন, আপনাদের সবার কাছে অনুরোধ থাকলো আমার সবগুলো কথা খুবই মনোযোগ সহকারে, মানে গুরুত্ব সহকারে আপনারা শোনার চেষ্টা করবেন। যারা ভিডিওটা টেনে টেনে দেখছেন তারা পুনরায় আবার ভিডিওটা একটু মানে না টেনে সম্পূর্ণটা দেখার চেষ্টা করবেন, কেমন? তাহলে এই যে তাদের আসল রূপগুলো, বাংলাদেশি ডাইনি মাগিনুরের মুখোশের আড়ালের আসল চেহারা, আসল বাস্তব চেহারা বা চরিত্র সম্পর্কে আপনারা বুঝতে পারবেন, জানতে পারবেন। আর আমি যে কথাগুলো বললাম এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই পয়েন্টটা নোট করে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনি যেই কথাটা বললেন সেটা যুক্তিহীন, ভিত্তিহীন, অযৌক্তিক একটা কথা বলছেন। তো কোন কথাটা অযৌক্তিক বলছি সেটার জন্য আমি জাতির উদ্দেশ্যে, জাতির কাছে মাপ চাইব। তো এরকম যদি কোনো একটা দিতে পারেন, ক্লো বা পয়েন্ট আপনারা বের করতে পারেন, তো মানে আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো অবশ্যই মানে একটু মানে বিবেচনা করার চেষ্টা করবেন। তো আর বেশি কথা না বাড়িয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার দুটো সোনামণির জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।